দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরায়। সকালে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আক্তারুজ্জামান। পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে তিনি একথা জানান। ছাত্র জনতা গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়েছে লালমনিরহাটে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে যোগ দেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জনসচেতনতা ক্যাম্পেইন হয়েছে বাগেরহাটে। সকালে সার্কিট হাউসের সামনে এতে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার তহিদুল আরিফ। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন হয়েছে চট্টগ্রামে। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। মাদক মুক্ত করার লক্ষ্যে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে কক্সবাজারে। সকালে পর্যটন লাবণী পয়েন্টে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী। খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানকে অপসারণের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছে পাটকল শ্রমিকরা। সকালে ক্রিসেন্ট জুট মিল কারখানা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ঝিনাইদহের মোবারকগঞ্জে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সকালে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এতে উপস্থিত ছিলেন মৌসুমী শ্রমিক কর্মচারীরা। দিনাজপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা। রামপালে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেছে বিএনপি। সকালে এতে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম। ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপনের নিরাপত্তায় মন্দির পরিদর্শন করেছে সেনাবাহিনী। এ সময় এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর 403 ব্যাটালিয়ন গ্রুপ কমান্ডার কর্নেল মাহমুদ হাসান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।